দেখুন বন্ধুরা, পাট পাতার বড়াগুলো বানানো হয়ে গেছে। বড়া বা আপনারা চপ হিসাবে কিন্তু বলতে পারবেন, যেহেতু বড়াগুলো একটু লম্বা লম্বা করে করেছি, এটাকে কিন্তু চপ বলা যাবে। আর দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বড়া দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর একদম দেখুন মুচমুচে, এই দেখুন একদম ধরলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে। খুব সুন্দর হয়েছে বড়াগুলো। গরম গরম ভাতের সাথে কিন্তু এইভাবে পাট পাতার বড়া বানিয়ে আপনারা খেতে পারবেন। ভীষণ নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পাট পাতার বড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু পাট পাতা অনেক শেষ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে অল্প কিছু পাটের গাছ রেখেছিল, সেখান থেকে আমি পাট পাতা তুলে নিয়ে আসছি। এই দেখুন, এই পাট পাতাগুলোর বড়া করে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এই পাট পাতাগুলো আগের থেকেই তুলে নিয়েছি, আর আমি খুব পরিষ্কার করে এই পাট পাতাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন একটু এভাবে মানে গাছের যেন একটু ডাল থাকে সেইভাবে কিন্তু আমি পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিয়েছি, তার কারণ এগুলো কিন্তু বড়া করতে খুব সুবিধা হবে। এখন আমি এই থালাটা একটা সাইডে রেখে দিলাম। এরপরে এখানে আমি আতপ চাল পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা আতপ চালটা একটা বাটিতে নিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে এই বেটারটা বানিয়ে নেব। দেখুন বেটারটা বানানো হয়ে গেছে। এখন একটু সাইডে আমি বাটিটা রেখে দিলাম। এখন এই পাট পাতাগুলো আমি একটু এই বড়াগুলো ভাজার জন্য একটু রেডি করে নিচ্ছি। একবার এইভাবে দু তিনটে পাতা আমি একসাথে এইভাবে করে নিব, আর তাতে কিন্তু এই বড়াগুলো ভাজতে ভালো হবে আর দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে। এই দেখুন এইভাবে আমি কিছু পাতা আমি এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন এই পাতাগুলো আমি রেডি করে নিয়েছি। এইভাবে রেডি করে নিলে আমার এই বড়াগুলো ভাজতে সুবিধা হবে। আর কিছু পাতা আমি রেখে দিয়েছি, এইটুকু আমি করব না, আমার এইটুকু পাতার বড়া করলেই হয়ে যাবে। এখন আমি এই বড়াগুলো ভেজে নিব। দেখুন এই বড়াগুলো ভাজার জন্য গ্যাসের উনুনে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা এদিক দিয়ে গরম হতে হতে এই পাশে যে আমি পাতাগুলো রেডি করে রেখেছি, এইখান থেকে আমি পাতা নিব, নিয়ে এইভাবে বেটার লাগিয়ে নেব। এইভাবে একটু চুবিয়ে নিচ্ছি, আর এই বাটিতে এইভাবে মানে বাটির সাইডে বেটারগুলো আমি একটু এইভাবে ফেলে দিচ্ছি, আর তাতে কিন্তু এই বড়াগুলো মুচমুচে হবে ভালো। এখন এই তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব। আমি একইভাবে আরও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পাট পাতার বড়াগুলো কিন্তু একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টো পাল্টা করে এই বড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। দেখুন বড়াগুলো উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। এখন বন্ধুরা পাট পাতার বড়াগুলো বানানো হয়ে গেছে,
বড়া বা আপনারা চপ হিসাবেও কিন্তু বলতে পারবেন। যেহেতু বড়াগুলো একটু লম্বা লম্বা করে করেছি, এটাকে কিন্তু চপ বলা যাবে। আর দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বড়া দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর একদম দেখুন মুচমুচে, এই দেখুন একদম ধরলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে। খুব সুন্দর হয়েছে বড়াগুলো। গরম গরম ভাতের সাথে কিন্তু এইভাবে পাটপাতার বড়া বানিয়ে আপনারা খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা পাটপাতা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপটে খেয়ে নেবে। হালকা পাতলা মুসুর ডালের সাথে গরম গরম ভাত আর এরকম যদি পাটপাতার বড়া থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন কয়েকটি শুকনো লঙ্কা এভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের এই পাটপাতার পকোড়ার বা বড়ার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।